হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এই ব্লগে থাকছে আপনাদের সকলের জন্য কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে স্বপ্নের অমরনাথ যাত্রা পূরণ করলাম। তা থাকছে এই সিরিজে নতুন গল্প আপনাদের সাথে। কিভাবে যাব, কোথায় থাকবো, কত খরচ হবে তা দেখাবো এই ফুল ভিডিওর মাধ্যমে। চলো তাই দেখতে থাকুন ফুল ভিডিওটা আমার সাথে। এই সিরিজে থাকছে পাহাড়ের নিস্তব্ধতা, বৃষ্টির কোলাহল ও এতটা স্ট্রাগল নিয়ে আমরা পৌঁছে যাব অমরনাথ গুহার কাছে। তো সারা ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আমি আপনাদের হোস্ট সন্দীপন। চলো আরও একবার হয়ে যাক ওয়েলকাম টু স্বপ্ন ভ্রমণের ব্লগ। আমরা হাওড়া স্টেশন থেকে হিমগিরি এক্সপ্রেসে করে চলে এলাম জম্বুতোয়ায়। এখান থেকে আপনারা অমরনাথ যাত্রা শুরু করবেন ও এখান থেকে RFID কার্ডটা সংগ্রহ করতে হবে। হাওড়া স্টেশন থেকে দুটি ট্রেন চলে, হিমগিরি এক্সপ্রেস ও কোয়াজ্যাট এক্সপ্রেস। দুটি ট্রেনের ভাড়া আলাদা আলাদা। একটি কোয়াজ্যাট এক্সপ্রেসের ট্রেনের ভাড়া 755 টাকা, আর হিমগিরিতে করে যেটা করে আমরা এসেছি সেটার ভাড়া 810 টাকা। আমরা মেডিকেল করেছিলাম আমাদের নিয়ারেস্ট হাওড়ার মধ্যে পড়ে উলুবেড়িয়া হসপিটাল থেকে। তো সেখানের জন্য কোনো পয়সা লাগবে না, আপনার আধার কার্ড আর ফটো আইডেন্টি কার্ড হলেই হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা অবশ্যই করতে পারেন। ও নিয়ারেস্ট যেগুলো মেনশান করা আছে অমরনাথ যাত্রার জন্য যে হসপিটালগুলি, সেইগুলো থেকেও আপনারা করতে পারেন। তো নিয়ারেস্ট থেকে করাটা বেটার, কারণ আপনাদের সমস্ত সুবিধাই হবে। তারপরে আমরা ট্রাই করেছিলাম অনলাইন বাঞ্জিকরণ করার জন্য। আমরা অনলাইনে ট্রাই করেছিলাম, বালতাল দিয়ে আমাদের রুট পড়েছিল, তাই আমরা বালতাল দিয়েই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা জম্বুতাওয়ায় পৌঁছে আমরা ভগবতী নগর এসেছিলাম। ভগবতী নগরে বাসে করে 25 টাকা ভাড়া নিয়েছিল আমাদের। আর আমরা ভগবতী নগরে এসে একটি বেস ক্যাম্পে এসে রেস্ট করছিলাম। তারই ভিডিও এখানে। অনেক ভান্ডারা আছে এখানে, আপনারা সমস্ত রকম ফ্রিতে খাবার পাবেন, সমস্ত ধরনের আপনারা এখানে থাকতে পারেন। এখানে 4 টাইম খাবার দেওয়া হয়, সকালের টিফিন, দুপুরের লাঞ্চ এবং সন্ধেবেলা চা বিস্কুট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত। রাতের ডিনারে থাকছে অনেক কিছুই আইটেম যা আপনি খেয়ে শেষ করতে পারবেন না। কিন্তু একটা মেনশন করে রাখি, যতটা পারবেন ততটাই নেবেন, তার বেশি এখানে নেওয়া যাবে না, কারণ নষ্ট করা জিনিস কেউ পছন্দ করে না। তাই সমস্ত যাত্রীদের জানাই, যতটুকু নেবেন ততটুকুই খাবেন। সমস্ত ভান্ডারাগুলিতে সন্ধ্যের সময় করে আরতি শুরু হয়ে যায়। তো সমস্ত ভান্ডারিটির নিজস্ব টাইম আছে, সেই টাইমে আরতি শুরু হয়। আমরা যে ভান্ডারাতে ছিলাম সেই ভান্ডারাতে একটু আগেই আরতি শুরু হয়েছে, তারই দর্শন করছি আমরা সকলে মিলে। আমরা ভগবতী নগর থেকে বালতাল যাওয়ার জন্য আমরা পার্সোনাল গাড়ি বুক করেছিলাম, আমাদের ট্রাভেরা বুক করেছিলাম। তো মাথা পিছু নিয়েছিল 1000 টাকা করে। তাই ট্রাভেলারের জন্যই আমরা ওয়েট করছি
আমরা বালতাল বেস ক্যাম্প কখন পৌঁছাবো তারই এক্সাইটমেন্ট নিয়ে আমরা ভোর ভোর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনারা চাইলে ভগবতীনগর থেকে সরকারিভাবে আপনারা বাসে করে যেতে পারেন বালতাল বা পেহেলগাম। পেহেলগাম বা বালতাল ছাড়া আপনি যেতে পারবেন না, তাই যে কোনো একটা রুট আপনাকে চুজ করে আগে থেকেই অনলাইনে আসতে হবে। তো আপনারা সেনা কনভয়ের সাথেও যেতে পারেন ও আমাদের মতো পার্সোনাল করেও যেতে পারেন, যেটা আপনার সুবিধা লাগবে সেটাই আপনি করবেন। আমরা এগিয়ে চলেছি বালতাল বেস ক্যাম্পের দিকে। আমরা বালতাল যাওয়ার পথে একটি ভান্ডারাতে দাঁড়িয়ে আমাদের টিফিন করে নিলাম। তো এখানে অনেক ভান্ডারাই আছে, যে কোনো একটিতে আপনি ঢুকতে পারেন ও আপনার টিফিন বা লাঞ্চ করে নিতে পারেন। তাও আমরা বালতাল যাওয়ার আগে এইটা করে নিলাম, ভান্ডারাতে খেয়ে নিলাম, অনেক কিছু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা আবার যাত্রা শুরু করব বালতালের পথে। আমরা ভোর 2টো বাজতে বেরিয়ে বালতাল বেস ক্যাম্প ছেড়ে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে এন্ট্রি পয়েন্ট। এখানে আপনার সিকিউরিটি চেকিং হবে, তার জন্য আপনাকে RFID কার্ড শো আপ করাতে হবে ও এখানে আপনার যা সমস্ত লাগেজ আছে সেগুলো আপনার সিকিউরিটি চেকিংয়ের জন্য এখানে জমা দিতে হবে। দিয়ে সব কিছু হয়ে গেলে আপনারা যেতে পারবেন বাবা বর্ফানি গুহা দর্শনের জন্য। এখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হলো। চলো, হর হর মহাদেব। বম 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 Oh, nice. আমাদের বাবা বর্ফানি গুহা দর্শনের জন্য অমরনাথ যাত্রা, যেটা অপেক্ষা আমরা এতদিন ধরে করেছিলাম, তার যাত্রা স্টার্ট হয়ে গেছে। আমাদের খুব স্ট্রাগল করে যাত্রা শুরু হয়েছে। একটু আগেই খুব জোরে বৃষ্টি হয়েছে, আমরা ভাবছিলাম যে কি হবে, কিন্তু একটু পরেই দেখলাম আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তার মধ্যে আমাদের হাঁটা চালু করে দিলাম। আমাদের আজকের মধ্যেই পৌঁছাতে হবে অমরনাথ গুহার কাছে।
আমাদের অনেকটা পথই অতিক্রম করা হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই বাবা বাটফানি গুহা দর্শন করতে পারবো। আর একটুখানি পথ বাকি আছে, এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার বাকি, তারপরেই আমরা পৌঁছে যাব দর্শন করার জন্য। হর হর মহাদেব, খুব শীঘ্রই চলে আসবো। অনেক কষ্টের পর সকলে মিলে পায়ে হেঁটে সবার যে স্বপ্ন পূরণ হলো, সেটারই আজ ভিডিও ক্যাপচারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তাই সমস্ত কষ্ট ফেলে সব কিছু ভুলে গিয়ে এই যে দর্শন করতে পারছি, এটাই অনেক। হর হর মহাদেব। আপনারা এই গুহার ভিতরে প্রবেশ করার জন্য আগে প্রসাদ কিনে নিতে পারেন। 100 থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত প্রসাদ আছে, আপনারা যটা পারেন নিতে পারেন। তো এখানে আপনাদের প্রবেশ করার জন্য গুহার ভিতরে বিশেষ করে সমস্ত মোবাইল ফোন সব কিছু এবং ব্যাগ সমস্ত সব কিছু এবং আগুনের যাবতীয় জিনিস, এছাড়াও আরও অনেক কিছু জিনিস যেগুলো নিয়ে প্রবেশ করা যাবে না, সেগুলো আপনাকে এখানে জমা রেখে যেতে হবে। লকার 1 থেকে শুরু করে লকার 1, 2, 3 আছে, আপনারা যেখানে খুশি জমা রেখে যেতে পারেন। তারপরে আপনাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। মন্দিরে প্রবেশ করার আগে অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে গুহা দর্শন করতে সুযোগ দেওয়া হবে। তো আপনার যে স্বপ্ন পূরণ, এটা আর একটু পরেই পূরণ হয়ে যাবে। আজ অমরনাথ যাত্রা সফল হলো আমাদের। তো গুহা দর্শন করে আমাদের ফিরে যেতে হবে পঞ্চতারণী। আমরা বালতাল দিয়ে উঠেছিলাম, তাই আমরা ডিসাইড করেছিলাম আমরা পেহেলগাম রুট দিয়ে আমরা ফিরে যাব। তাই আমরা পেহেলগাম রুটের দিকে হাঁটতে শুরু করেছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হতে চলেছে পঞ্চতারণী। সেখানে গিয়ে আজকে আমাদের 10 ডেজ স্টে করতে হবে। তারপর আমরা পরের দিন যাব শেষনাগ। তার ভিডিও পরের ব্লগে আসতে চলেছে। চলো, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা দেখবেন, আর কোনো ইনফরমেশান লাগলে আমাকে জানাবেন, এইভাবেই আপনাদের হেল্প করব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনার এই অমরনাথ ট্যুরের ফার্স্ট ব্লগটি কেমন লাগলো। আর কিছুদিন পরেই সেকেন্ড ব্লগ আসছে, আপনারা একটু ওয়েট করুন। চলো, টাটা।